নমস্কার, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে এসেছি অ্যাবাউট চন্দ্রগ্রহণ। যারা স্পেশালি গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু মিস আউট করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি যথেষ্ট যথেষ্ট উপকৃত হবেন। আচ্ছা, কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা প্রথমে জেনে নিন। প্রথম নাম্বার আজকের টপিক হবে চন্দ্রগ্রহণে এক কোণা হলেও একটি স্পেশাল খাবারের নাম বলবো, গ্রহণ করবেন। জীবনে অর্থ সম্পদ টাকা পয়সা যেমন আসবে, শরীর স্বাস্থ্য তেমন ভালো থাকবে। নাম্বার 2, আজকে সন্ধ্যা 7টার পর চুপচাপ, কাউকে বলার প্রয়োজন নেই, একটি বাড়ির স্পেশাল বিশেষ জায়গাতে অল্প লবণ শুধুমাত্র ছড়িয়ে দিন। এর ফলে গ্রহ দশা কেটে যাবে, অর্থাৎ রাহু কেতু শনি এদের দশাটা কাটবে, বাস্তু দোষ ঘর থেকে দূরীভূত হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবেন। দেখুন, আজ রাতে কখন ডিনার করবেন, কখন খাবেন, রান্না করা খাবারটা কি হবে, আজ বাড়িতে কখন সন্ধ্যা দিবেন, আজকে কি করবেন কি করবেন না, গ্রহণ কখন শুরু হবে, গ্রহণ দেখলে তারপরে আমাদের কি করা উচিত, এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব খুব সংক্ষেপে। দেখুন, চন্দ্রগ্রহণকে শাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রতেও খুবই আধ্যাত্মিক বলে মনে করা হয়। গ্রহণের দিন কিভাবে বাড়িতে একটি প্রদীপ জ্বালাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো, তবে তার আগে আমি দুটো আপনাদেরকে রেমেডি বলে দিচ্ছি খুব সংক্ষেপে। পারলে এগুলো করবেন। এই রেমেডিগুলো করলে সাংসারিক জীবনে আপনাদের কার্মিক লাইফে একটা গুড ইম্প্যাক্ট পড়বে, টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি পাবে। উপায়টি অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন, খুবই ভাইটাল উপায় দেব। দেখুন, এই দিন গ্রহণ শেষে স্নান করা কিন্তু আবশ্যক, এটা সবাই মাথায় রাখবেন। দরিদ্র মানুষ কোনো ব্রাহ্মণকে অন্ন মিষ্টি বস্ত্র দান করুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর। তাহলে গ্রহণটা লাগছে কখন? দুপুর 3:20 থেকে এবং শেষ হচ্ছে 6:48। তাহলে 6:48 পর আপনারা এই দান কিন্তু করতে পারেন, বা কোনো একটা ভালো রং, শুভ যে আবির রং হয় সেটাও কিন্তু আপনারা কোনো গরিব মানুষকে দিতে পারেন। ঠিক আছে, তার সঙ্গে কিছু অর্থ দিলেন, কিছু হয়তো খাবারের কোনো সামগ্রী দিলেন, কোনো বস্ত্র দান করলেন। এগুলো কি হয়, আজকের দিনে দান করলে খুবই পুণ্য অর্জন হয়, অখণ্ড জীবনে সৌভাগ্য আসে। এছাড়াও যাদের জন্মছকে চন্দ্র অত্যন্ত বাজে পজিশনে বসে রয়েছে, বা চন্দ্র প্রেরিত, বা চন্দ্র আপনার জন্মছকে অষ্টম ঘরে রয়েছে, স্পেশালি আমি তাদের জন্য বলবো, আজকের দিনে যদি পারেন সাধ্য মতন সাদা কোনো বস্ত্র বা সাদা কোনো জিনিস, চাল, দুধ, চিনি, এগুলো দেখবেন সাদা, আটা, এই টাইপের কোনো সাদা জিনিস যদি কোনো গরিব মানুষকে দিতে পারেন তাহলে কিন্তু চন্দ্র দোষটা প্রশমিত হয়ে যায়, এবং সেই জাতক বা জাতিকার আয়ু বৃদ্ধি পায় যাদের চন্দ্র প্রবলেম রয়েছে। এটা হচ্ছে প্রথম নাম্বার উপায়। দ্বিতীয় উপায়টি হচ্ছে, এই দিন গ্রহণের পরে আপনারা কি করবেন, চাল বা ডাল এনে আপনার রান্নাঘরের ভান্ডারে কিছুটা রেখে দিবেন। গ্রহণটা শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যা 7টার পর এই উপায়টি করবেন। প্রথম মুঠোটি কোনো গরিব মানুষকে বা কোনো ভক্তকে দান করতে পারেন। আপনার রান্নাঘর থেকে যে আটা বা ডাল রেখেছেন সেখান থেকে এক মুঠি নিবেন, তার বেশি দরকার নেই, গরিব কোনো মানুষকে দান করে দিবেন। এটি আপনার সংসারে কি করে, মা অন্নপূর্ণার কৃপাকে বলবান করে। এছাড়াও এক মুঠো আতপ চাল এবং সামান্য হলুদ মিশিয়ে একটা লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। অল্প লাল আবির ভক্তি ভরে রাধাকৃষ্ণের চরণে অর্পণ করে দিবেন। নিজের মানিব্যাগে আপনারা কিন্তু এই আবির অল্প করে রাখলে কি হয়, আর্থিক দিকটি অত্যন্ত স্থিতিশীল অবস্থায় থাকে। যদি আপনারা সন্ধ্যা 7টার পর আপনার রাধা গোবিন্দের মন্দিরে বলুন, বা নিজের ঘরে কৃষ্ণ রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, উনার চরণে লাল আবির দিয়ে সেই আবিরটি আবার একটা কাগজে, হলুদ কাগজে মুড়ে নিজের মানিব্যাগে রেখে দিন, অর্থ স্থিতিশীল হয়। আচ্ছা, তৃতীয় উপায়টি হচ্ছে, এই দিন দাম্পত্য যারা রয়েছেন, যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন, তারা গ্রহণ শেষ করে পরিষ্কার কাপড় পরে একসঙ্গে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করুন। পরিবারে সুখ শান্তি আসবে, আপনাদের যে জড়ি রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, তার মধ্যে বন্ডিং ঠিক থাকবে, তাদের জীবনে আপদ বিপদ দূর হয়। আচ্ছা, চতুর্থ উপায়টি হচ্ছে, যেহেতু চন্দ্রগ্রহণের সময় মানসিক শক্তি সংহত থাকে,
তাই এই সময় ভগবানের নাম জপ করা অত্যন্ত ফলদায়ক। ওম নমো নারায়ণা। আপনারা পছন্দের ভগবানের নাম জপ করতে পারেন, নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন, এবং যেটি বললাম ওম নমো নারায়ণা এই মন্ত্রটি জপ করতে পারেন। সম্ভব হলে ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই সময় করা জপ বহুগুণ ফলদায়ক বলে স্কন্দ পুরাণে কিন্তু উল্লেখ রয়েছে। যে চন্দ্রগ্রহণ, দেখুন চন্দ্রগ্রহণ বলুন বা সূর্যগ্রহণে যদি কেউ জপ তপ করে তার কিন্তু জীবনে উন্নতি আসে, খুবই ফলদায়ক হয় এটি। এই দিন গ্রহণ চলাকালীন অবশ্যই, যেটি সবাইকার জন্য বলবো, বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা তো অবশ্যই মন্ত্রটি জপ করবেন গ্রহণ চলাকালীন। অর্থাৎ 3:20 থেকে গ্রহণ লাগছে, থাকছে 6:38 পর্যন্ত সান্ধ্যকালীন। তো এই পিরিয়ডিক্যাল টাইমটাতে এই মন্ত্র জপ করতে হয়। মন্ত্রটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম, তার সাথে কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এতে করে কি হয়, গর্ভস্থ শিশু প্রোটেক্টেড অবস্থায় থাকে, মহাদেবের করুণার মধ্যে থাকে, রোগ শোক দূর হয় জীবন থেকে। গ্রহণ শেষে অবশ্যই গঙ্গার জলে স্নান করবেন, শরীর মন শুদ্ধ হয়, শরীর থেকে যাবতীয় নেগেটিভিটি গুলো দূর হয়ে যায়। যাদের সামনাসামনি গঙ্গা আছে তারা গঙ্গায় স্নান করবেন গ্রহণের শেষে, এমনিতে এটা গরমকাল পড়ে গেছে। যাদের সামনাসামনি গঙ্গা নেই তারা কিন্তু স্নান করে উঠে দরকার পড়ে স্নানের জলে অল্প করে নিম পাতা, তুলসী পাতা দিয়ে রাখবেন। সেই জলে স্নান করে মানে হয়ে যাওয়ার পর অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন। আচ্ছা, দোল পূর্ণিমার দিন আমিষ আহার বর্জন করা উচিত, কোনো তামসিক আহার কিন্তু গ্রহণ করতে নেই। সজনা ফুল, সজনা ডাঁটা, মুসুর ডাল, শিম এই জাতীয় খাবারগুলো কিন্তু এই গ্রহণ চলাকালীন গ্রহণ করতে নেই, বা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আজকের দিনে গ্রহণ করতে নেই। আচ্ছা, গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যা 7টার পর আমি বিষয়গুলো বলছি, খুব মন দিয়ে শুনবেন। গ্রহণটা ছেড়ে যাচ্ছে 6:48। গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন, এবং ঠাকুর ঘরে যদি কোনো পর্দা দেওয়া থাকে সেটিকে সরিয়ে দিবেন, ঠাকুরের দর্শন করবেন, এবং দর্শন করে আপনারা একটি মাটির প্রদীপ জ্বালাবেন। সেটা তিলের তেল হতে পারে, সরিষার তেল হতে পারে, মেবি ঘিয়ের প্রদীপ হতে পারে, আপনাদের ইচ্ছে মতন আপনারা জ্বালাবেন। জ্বালানোর পর নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমেই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এর সাথে প্রদীপের সামনে একটি কি করবেন, ওই লক্ষ্মী কড়ি দেখবেন পাওয়া যায়, একটি লক্ষ্মী কড়ি অথবা একটি 1 টাকার কয়েন রাখবেন, অন্তত 10 মিনিট রাখবেন। ঠিক আছে, তারপর ওই কড়ি এবং প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে জিনিসগুলিকে রেখে দেবেন। প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি, 1 টাকার কয়েনটি রাখবেন, প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই সময় কারোর সাথে কিন্তু কথা বলবেন না। প্রথমত দেখুন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 থেকে, গ্রহণ শেষ হয়ে যাচ্ছে 6:48। সুতরাং আপনারা 6:48 পর স্নান আদি করে রান্না করতে পারেন, রান্না করা খাবার গ্রহণ করতে পারেন। তবে এখানে একটা বিষয় ম্যান্ডেটরি, যেটা হচ্ছে কি, খাবারের উপর কিন্তু তুলসী পত্র দিয়ে রাখবেন। কোনো যদি ঘরে আমিষ খাবার থাকে সেটা কিন্তু আজকে গ্রহণ করবেন না, তার উপর তুলসী পত্রও দিবেন না। এই খাবারটা কিন্তু অবশ্যই আপনারা তুলসী যে খাবারের জল রয়েছে, শুকনো কোনো খাবার রয়েছে, বা আপনাদের চালের ড্রাম, মুড়ির ড্রামেও কিন্তু তুলসী পত্র দিয়ে রাখবেন। এছাড়াও গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা, বাড়ি যেটা আপনার বাড়ি ঘর আছে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবং যারা ভগবানের চরণে আবির নিবেদন করতে চাইছেন তারা কিন্তু লাল আবির আজকে 3 মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7টার পর ভগবানের চরণে নিবেদন করতে পারেন। দেখুন, আজ দোল পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি, যেটি আমি হেডিং এ দিয়েছিলাম যে কোন খাবারটি খেতে হয়, সেটা হচ্ছে লাউয়ের তরকারি। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরে 7 গুণ বৃদ্ধি পায় এবং তা পজিটিভ এনার্জিকে ইনহ্যান্স করে। তবে এই লাউয়ের তরকারি যেন নিরামিষ হয়, এবং অবশ্যই তা ভগবান রাধাকৃষ্ণ, ভগবান নারায়ণ, মা লক্ষ্মীকে নিবেদন করে তারপরে প্রসাদ রূপে সেটি আপনারা খাবেন। এই সবজিটি খেলে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আপনাদের জীবনে অর্থ আসতেই থাকবে, আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন। দেখুন, আজ 3রা মার্চ মঙ্গলবার সূর্যাস্তের পর একটি কাঁচের বা মাটির পাত্রে 1 মুঠো রান্নার লবণ নিয়ে নেবেন, বা যেটাকে বলা হয় রক সল্ট বা পিঙ্ক সল্ট, সেটাও নিতে পারেন।
তবে ধাতুর পাত্র ব্যবহার করবেন না, মাটির পাত্রে নেবেন। লবণ প্রাচীনকাল থেকেই শুদ্ধিকরণ উপাদান হিসাবে, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহার করে আসছি আমরা, এবং লবণের মধ্যে কিন্তু নেগেটিভ অরাকে, নেগেটিভ এনার্জিকে শোষণ করার কিন্তু ক্যাপাসিটি রয়েছে। চন্দ্রগ্রহণের সময়ে চন্দ্রের শক্তি পরিবর্তিত হয়, চন্দ্রের যে নিজস্ব মূল শক্তি সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। এই সময় মানসিক এবং পারিবারিক অস্থিরতাও বাড়ে। তাই লবণ দ্বারা শুদ্ধিকরণ, আর এই টোটকা মানে অত্যাধিক কিন্তু শক্তিশালী একটি উপায়। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে লবণের পাত্রটি আপনার বাড়ির, ওই যে মাটির পাত্র নিচ্ছেন, রক সল্ট বা সাদা লবণ যেটা দিয়েছেন, সেই পাত্রটি আপনার বাড়ির বাস্তুর মধ্যে, ঠিক আছে, উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে শুধু রেখে দিন। আজকের দিনে শাস্ত্রে বলা হয়েছে এই দিকটি হলো দৈব শক্তির স্থান। ঈশান কোণে হচ্ছে বাস্তু পুরুষের মানে বাস্তু পুরুষের যে মস্তক সেটা বিদ্যমান থাকে, এবং ঈশান কোণে কিন্তু দেবাদিদেব মহাদেব বিরাজ করেন। এই সময় মন শান্ত রেখে ভগবানের কাছে আপনার পরিবারের জন্য সুখ শান্তি কামনা করবেন এবং ওই লবণটা রেখে দিবেন। এর ফলে কি হয়, অশুভ যাবতীয় শক্তির নাশ হয়, বাস্তু দোষ খণ্ডন হয়ে যায়, গ্রহ দোষ খণ্ডন হয়ে যায়, এবং জীবনে এক আলাদাই স্ফূর্তি আসে, একটা আলাদাই উত্তেজনা আসে, শারীরিক মেন্টালি দিকেও আপনারা কিন্তু খুব একটা ভালো ফিল করতে শুরু করবেন। জীবনে প্রসপারিটি আসবে, ক্যাশ ফ্লো ঠিক থাকবে, বাস্তুটা আপনার প্রোটেক্টেড অবস্থায় থাকবে যদি আপনারা উত্তর পূর্ব কোণটাতে আজকের দিনে সন্ধ্যা 7টার পর অল্প করে লবণ মাটির পাত্রে রেখে দিতে পারেন। এরপর কি করবেন, ওটাকে কন্টিনিউ রাখবেন না, কিন্তু আপনারা আজকের দিন সন্ধ্যার সময় রাখলেন এবং তার পরের দিনে অর্থাৎ 4 তারিখে আগামীকাল গ্রহণ থাকছে না, গ্রহণ শেষ হয়ে যাচ্ছে, তো গ্রহণ শেষে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ওই পাত্রটি আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন লবণ সমেত, ঠিক আছে। যদি মাটির পাত্রটা কিন্তু ঘরে ব্যাক করে আনার প্রয়োজন নেই, মাটির পাত্র সমেত লবণ কিন্তু আপনি জলে ভাসিয়ে দিবেন এবং ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে ঘরে ঢুকবেন। এর ফলে আপনি আপনার পরিবারে সুখ শান্তি লক্ষ্য করবেন, আপনি আপনার পরিবারে সৌভাগ্য লক্ষ্য করবেন, আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, সারা বছর রাধাকৃষ্ণের লক্ষ্মীনারায়ণের কৃপা পাবেন। আর চন্দ্রগ্রহণ চলাকালীন অপ্রয়োজনীয় কথা রাগারাগি এড়িয়ে চলবেন, ঘরে শান্ত পরিবেশ রাখবেন। গ্রহণ শেষে গঙ্গা জল দিয়ে গোটা ঘর ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। আর একটা বিষয়, এই যে ছোট্ট একটা টেকনিক লবণটি জলে ভাসিয়ে দেওয়া, লবণ আমি আগেই বললাম সমস্ত নেগেটিভিটিকে অবজার্ভ করে নেবে গ্রহণের, এবং সেই নেগেটিভিটি আপনি যখন জলে ভাসিয়ে দিচ্ছেন তাহলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন। আর সিম্পল একটা আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি, এটা কিন্তু আমার মনে হয়নি যে কেউ বলেছে আপনাদেরকে, তবুও বলে দিচ্ছি। সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, একটা বিষয় মাথায় রাখবেন, নিজের ফ্রিজটা খুলে দেখবেন, এখন 99% মানুষ এই ভুলটা করে, নিজের ফ্রিজে কিন্তু কাঁচা লঙ্কা, ঠিক আছে, কাঁচা লঙ্কা আর কাগজি লেবু একসঙ্গে কিন্তু রাখবেন না। এতে কি হয়, ঘরের নেগেটিভিটি এনার্জি গুলো কিন্তু অত্যন্ত মাথাচাড়া দিয়ে ওঠে, জীবনে সুখ থেকে দুঃখ চলে আসে, সংসারে মনোমালিন্য আসে, অর্থাভাব আসে, অশান্তি চলে আসে, বৈষম্যতা লক্ষণীয় হয়। তাই ফ্রিজে লেবু লঙ্কা রাখুন, বাট একসাথে নয়। এখন নিজের ফ্রিজ চেক করুন এবং গ্রহণ লাগার আগেই আপনারা কাঁচা লঙ্কা আলাদা জায়গায় রাখুন ফ্রিজের মধ্যে, লেবুটা আলাদা জায়গায় রাখুন, একত্রিত করে রাখবেন না কাঁচা লঙ্কা আর লেবু, রাখতে নেই। বলা হয় এতে ঘরে অশান্তি অত্যাধিক বৃদ্ধি পায়। সুতরাং বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, আজকের প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।